হলো? চমকে গেলেন কেন? আপনি চেনেন এনাকে? কি সম্পর্ক এনার সাথে আপনার? না, আমি ওনাকে চিনি না। কে উনি? চেনেন না মানে? একবার ভালো করে দেখুন, একবার ভালো করে দেখুন, ঠিক চিনতে পারবেন। আর না হলে কিন্তু শান্তভাবে বোঝাতে হবে ওনাকে। আপনি একটু ভালো করে মনে করে দেখুন না, আপনি সত্যিই চিনতে পারছেন না এনাকে? না মানে উনি কিন্তু আপনাকে চেনেন। মানে মানে কি করে বলি আপনাকে, এনার আসলে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শরীরের অবস্থা খুব খারাপ, তাই জন্য আমরা চাইছিলাম ওনার পরিচিত কাউকে যদি খবরটা দেওয়া যেত আর কি, সেই চেষ্টাই করছিলাম। উনি এই বাড়ির ঠিকানাটা আমাদের দিয়েছেন, আমি তাই ভাবলাম ওনার শেষ সময় যদি ওনার পরিচিত কেউ, ঠিক আছে আপনি যখন চেনেনি না তখন আর কি বলার থাকতে পারে, ওনারই কপালটা খারাপ। বুঝেছি, দিদিভাই এইভাবে কথা বের করতে চাইছে। অলকা এসো। উনি তো চিনলেন না বললেন, তাহলে এখানকার অ্যাড্রেস কেন দিলেন বলো তো? দাঁড়ান, কাজ হয়েছে। উনি নিজে আপনাদের আমার অ্যাড্রেসটা দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন তো, সেই জন্যই তো আমরা এসেছি। আচ্ছা আপনি আরেকবার দেখুন না, দেখুন না চিনতে পারছেন কিনা, মনে পড়ছে কিনা কিছু। না, আমার কিচ্ছু মনে করার নেই। তার থেকে বেটার আপনি ওনাকেই জিজ্ঞেস করুন না। না মানে বললেন না যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্টের মুহূর্তে উনি কি বলতে কি বলেছেন। দেখুন আমার আমার আর কিছু বলার নেই, আর আমি ওনাকে চিনিও না। আমার ছেলেটা স্কুলে গেছে, ওর ফেরার সময় হয়ে এসেছে, আর আমি ওর জন্য খাবার তৈরি করছি। আপনাদের যদি সব কোয়ারিজ হয়ে থাকে আপনারা প্লিজ আসতে পারেন। নমস্কার। দেখুন আপনি আরেকবার একটু ভালো করে দেখুন না, একটু ভেবে বলুন, কিন্তু ওদিকে জীবন মৃত্যু লড়াই বললাম তো। নমস্কার, প্লিজ আসুন। দিদিভাই চলো। ছেড়ে দাও দিদিভাই, এইভাবে হবে না, কিছু একটা কড়া স্টেপ নিতে হবে। থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ শুরু করলে সব সত্যিটা বেরিয়ে যাবে। অনেক লুকোচুরি হয়েছে। অলকা একদম না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, সব রাতটা আমার গুগলির ওপর গিয়ে পড়বে। তাহলে তুমি কি করতে চাইছো দিদিভাই? না আমার মাথায় কিছু ঢুকছে না। এবারে কিছু একটা কড়া স্টেপ নিতেই হবে দিদিভাই, কারণ সুপ্রতীক কিন্তু খুব একটা সুবিধের লোক নয়। আর এবারে ও গুগলিকে টার্গেট করেছে দিদিভাই। কিন্তু গুগলি ওর কি ক্ষতি করেছে? করেনি, কিন্তু করবে, আর সেই ভয়টাই পেয়েছে সুপ্রতীক। কারণ গুগলি থাকলে সঞ্চয়নের থেকে লুকিয়ে টাকা নেওয়াটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ এটা তো ভেবে দেখিনি, সত্যিই তো গুগলির জন্য সুপ্রতীক দা অনেক ক্ষেত্রে টাকা নিতে পারছেন না, যেরকম তীর্থও পারছিল না। তাহলে ভেবে দেখো কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য মেন্টালিটির একজন লোক। সঞ্চয়নের থেকে লুকিয়ে টাকা নিয়ে আরেকটা সংসার চালাচ্ছে, আর নিজের বউ আর মেয়েকে অভাব অনটনে ফেলে রেখেছে। এই সুপ্রতীক চৌধুরীকে তো আমি। অলকা শান্ত হও, মাথা ঠান্ডা রাখো। একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, সুপ্রতীক দা আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আগে থেকে জেনে যাচ্ছে। উনি শুধু চালাকি নন, বাকিদের থেকে অনেক বেশি ধূর্ত। উনি চাইছেন যাতে আমরা রাগের মাথায় কিছু ভুল করে ফেলি। তাহলে কি করব? উনি যেরকম আমাদের লেজে নাচাচ্ছেন, আমাদেরও ওনাকে ফাঁসাতে হবে। ওই আর্য আর সুতনুকা মিত্রর গল্পটা কি সেটা আমাদের বের করতে হবে। আর ওরা কেনই বা সুপ্রতীক থেকে চিনতে অস্বীকার করলো? তীর্থ, শুধু তুমি এসছো? বাড়ি কারোর আসার সময় হয়নি না?
হ্যাঁ, সবাই কি ওই নতুন বউ আর তার মাকে নিয়ে নাচানাচি করছে? কি বলবো বলতো, আমি সবাইকে বলেছিলাম বিশ্বাস কর তোকে ছাড়ানোর কথা, কিন্তু তুই চিন্তা করিস না, আমি কিন্তু সব সময় তোর সঙ্গে আছি, কেউ থাক চাই না থাক। এনে 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 ধর, বৌদি তোর জন্য খাবার পাঠিয়েছে, ধর আমি খুব লুকিয়ে সাবধানে তোর জন্য নিয়ে এসেছি, নেই তোর খেয়ে নিস কিন্তু। ধর তীর্থ, বেশ করেছে, খাবার পাঠিয়েছে, আমি এখানে জেলে পচে মরছি। তুই শান্ত হ, তুই জানিস না বাড়ির অবস্থাটা, তুই জানিস না ওখানে কি হচ্ছে, বাড়ির পরিস্থিতি খুব খারাপ। কেন খারাপ? কেন খারাপ? কেন হওয়ার তো কথা ছিল না। সবাই তো খুব নাচছিল ওই মিতুল লাইরিকে নিয়ে, মিতুল লাইরি এসছে, মিতুল লাইরি এসছে। তারপর আমাকে আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে এখন এখন ওখানে সবার মাথা কাটছে, তাই তো? হ্যাঁ, তুমি দেখে নিও আমি এখান থেকে বেরোই, তারপরে ওই গুগলির আগে গুগলির মাকে আমি চুপ করাবো। মিতুল? তুই কি বলছিস? মিতুল তোকে পুলিশে ধরিয়েছে? তবে কি, আমি কি এমনি এমনি বলছি? কিন্তু বাড়িতে তো সবার সামনে এমন করলো যেন তোকে ছাড়ানোর, তোকে বাঁচানোর কত চেষ্টা করছে। আরে নাটক, নাটক, সব নাটক। ও যাকে দিয়ে আমাদের থেকে রেড করিয়েছে, আমাকে ধরিয়ে দিয়েছে পুলিশে। আমি কি কিচ্ছু জানি না, সব খবর রাখি। আমি ওকে একেবারে শেষ করে দেবো। কি বলছিস তুই? ভেবে বলছিস? হ্যাঁ, একেবারে শেষ করে দিবি মানে কি? একেবারে শেষ করে দেবো মানে আমি ওকে মেরে দেবো। তীর্থ, তোমার কি মনে হচ্ছে আমি পুরোটা হজম করে ফেলবো? না, মিতুল লাহিড়ী জানে না ও কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আমি ওকে শেষ করে দেবো, মাটিতে ওর মাথাটা মিশিয়ে দিয়ে তবে থামবো। বৌদি, আমি বেরোলাম, আমার ফিরতে একটু দেরি হবে, ল্যাবে আজকে খুব কাজের চাপ। ও শ্রী, মাকে সময় মতো খাইয়ে দিস। দিদি ভাই, মনোরমা দি। বৌদি ওই কাজে ব্যস্ত আছে, কোনো দরকার আমাকে? দিদি ভাই কোথায় একটু বলতে পারবেন? ঘরে, গুগলির কাছেই। কি ব্যাপার, সোহাগের এই পুলিশ কাকিমা এত সকালে এরকম তাড়াহুড়ো করে কি জন্য আসলো? আবার কি নতুন কিছু নিয়ে শুরু করবে? দিদি ভাই, অলকা, তুমি এখন? দিদি ভাই তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, তুমি একটু দরজা বন্ধ করো। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলো তো অলকা? কিছু জানতে পারলে তুমি? ওই সুতনুকার ব্যাপারে কিছু? দিদি ভাই আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে, আর সিচুয়েশন এখন এরকম যে আমি কোনো রিস্ক নিতে চাই না। কি জানতে পেরেছো তুমি? কিচ্ছু না, নাথিং। কিন্তু দিদিভাই আমার মনে হয় সুতনুকা মিত্রর বাড়ির ওপর নজর রাখলেই আমরা সব কিছু জানতে পারবো, কারণ এই সব রাস্তা সুতনুকা মিত্রতে গিয়েই আটকেছে। আর জানো তো, কিছু না কিছু একটা কানেকশন আছেই। সুতনুকা মিত্র আর তার ছেলে যতই সুপ্রতীক বাবুকে চিনতে অস্বীকার করুক না কেন, আমি শিওর যে কিছু না কিছু একটা কানেকশন আছেই। তা তো নিশ্চয়ই, না হলে সঞ্চয়নের কাকার ঘরে ওই ছবি এলো কি করে? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওনারা মিথ্যে কথা বললেন কেন? আচ্ছা অলকা, কোনোভাবে কি আগে থেকে ওনারা কিছু জানতে পেরেছিলেন? না না, তা কি করে হবে? ওইটুকু বাচ্চা ছেলে আগে থেকে কি করে জানতে পারবে? দিদিভাই এই সব প্রশ্নের উত্তর একমাত্র আমরা ওনার বাড়িতে নজর রাখলেই পাবো। এখন তো আমার মনে হচ্ছে যে গুগলির শরীর খারাপটা একটা চূড়া মাত্র, এর ভেতরে অনেক বড় ডুব পাহাড় আছে। এই ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে দিদিভাই। শিকড় যত গভীরেই হোক না কেন অলকা, এই শিকড় যখন একবার আমার গুগলিকে জড়িয়েছে, তখন সেটা না উপড়ানো পর্যন্ত আমিও থামবো না। কি হচ্ছে তোমার? পেট ব্যথা করছে। কি বাঁধালে? আপনারা কি খেতে দিয়েছেন? গলা জ্বালা করছে, পেট ব্যথা করছে। এই ডাক্তার ডাকুন, মরে যাবো। খো তাড়াতাড়ি।
টিকিটাও আর কেউ খুঁজে পাবে না। এই যারা আমার পিছনে লেগেছিল তাদেরকে বলবেন সাবধানে থাকতে। কি করছো? এই গেট খুলে দিয়ে যাও। হ্যালো চঞ্চল, তুমি কোথায়? আমার খুব ভয় করছে চঞ্চল, বাড়িতে আমি একা। তুমি? সুব্রত দা, দেখো কি বলছে। দিদি ভাই, ফোনটা লাউড স্পিকারে দাও। হ্যাঁ সুব্রত দা বলুন। গুগলির শরীর ঠিক আছে তো? হ্যাঁ, গুগলি ঠিক আছে। প্রচন্ড বিপদে পড়ে তোমায় ফোন করছি মিতুল। তুমি আমার ছেলেটাকে বাঁচাও। ও একটা ভয়ঙ্কর কাণ্ড করে ফেলেছে। তীর্থ জেল ভেঙে পালিয়েছে। মিতুল মিতুল, আমি যতদূর যেতে হয় যাব, যা করার করব। তুমি দেখো যাতে ওকে প্রাণে বাঁচিয়ে রাখি। শোনো না মিতুল, তুমি একটু অলকাকে বলো না। আচ্ছা, অলকা আমার সামনেই আছে, আপনি নিজেই কথা বলে নিন না। অলকা, অলকা, ওদিকে তো সুপ্রতীক। আমি সবটাই শুনেছি সুব্রতদা, কিন্তু সুতীর্থ এটা কেন করতে গেল? এতে তো নিজেকে আরো বিপদের মধ্যে ঠেলে দিল। যাও বা ওকে ছাড়ানোর একটা ব্যবস্থা করা গেছিল, কিন্তু এরপর যে কেসগুলোই দেওয়া হবে সবকিছুর বিরুদ্ধে দেওয়া হবে, আর সেগুলো থেকে কিন্তু ছাড়া পাওয়া মুশকিল হয়ে যাবে। তীর্থ, এটা কি করলি তুই? কেন করলি? তুমি চুপ করবে, লাইনে রয়েছে ওরা। ছেলেটা এইভাবে বাড়তে বাড়তে হাতের বাইরে বেরিয়ে যাবে আমি একেবারে বুঝতে পারিনি। আস্তে, ওরা লাইনে রয়েছে। এরকম করলো, এবার আমি ওকে বাঁচাবো কি করে? আস্তে মনোরমা, আস্তে বলছি তো, লাইনে রয়েছে ওরা। কি হয়েছে মা? তীর্থ কি করেছে? আচ্ছা মিতুল। হ্যাঁ দাদা বলুন। আমি এখন রাখছি, হ্যাঁ পরে ফোন করবো আবার। আচ্ছা ঠিক আছে। কি বলছো তুমি? ভাই জেল থেকে পালিয়েছে? তীর্থ দিদি কি করে না, এরকম কেউ করে? মিতুল লাহিড়ী জানে না ও কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আমি ওকে শেষ করে দেবো, মাটিতে ওর মাথাটা মিশিয়ে দিয়ে তবে থামো। তীর্থ একবার যখন বাইরে বেরিয়েছে তখন মিতুলদের আর রক্ষে নেই। তুমি সব হোম টাস্ক করে নিয়ে গেছিলে? হ্যাঁ, আর আজকে টিচার যা পড়িয়েছে সব বুঝতে পেরেছো? মনে আছে তো কি করতে হবে? দুজনকেই কোড়কে দিতে হবে। দিদি ভাই, গাড়িটা এখানে রেখেই এগোতে হবে। আগে থেকে গাড়ির আওয়াজ পেলে অ্যালার্ট হয়ে যাবে, আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। ঠিকই বলেছো, পায়ে হেঁটে নজর রাখতে হবে। এসো। শিকার ঠিক আছে তো? ঠিক আছে, যেমন ভাবে বলেছিস তেমন ভাবে কাজ হয়ে যাবে। চলো দিদি ভাই। দিদি ভাই সাবধানে। যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো। কিন্তু আজকে আর আমি খালি হাতে ফিরবো না। দিদি দিদি, নে এবার খেল খতম, পয়সা হজম। লাফাকে এবার কতবার লাফাবে? এবার সব ঠান্ডা হয়ে যাবে। এই লোক আছে, পালা পালা পালা। আরে ও সরকারে হবে, ধরতে হবে। আগে তো জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। হে ভগবান, এ কি সর্বনাশ হলো! দুজনেরই একসাথে। আয় আয় আয়, বস। কি করে হলো এসব? উফ, আর পারছি না, বিশ্বাস কর আর পারছি না। না না, তোমরা গেছিলে ওখানে কি করতে? যাতে আর বিপদ না বাড়ে সেই ব্যবস্থাই করতে গেছিলাম শুভ। আর আমরা বোধহয় ঠিক জায়গাতেই গেছিলাম, তাই আমাদের উপর হামলাটা হয়েছে।
তোমরা প্লিজ থামবে? দেখো, গুগলিকে নিয়ে আমিও চিন্তা করছি, কিন্তু তোমাদের মতো করছি না আমি। তোমরা গোয়েন্দাগিরি করার জন্য এখানে সেখানে চলে যাচ্ছ, এতে কিন্তু উল্টে বিপদটা বাড়ছে, তোমাদেরও বাড়ছে, গুগলিরও বাড়ছে। কি দেখে পরিবারটায় বিয়ে দিলাম আর কি বেরোলো? যাই বেরোক না কেন, তোমরা বাড়ি থেকে বেরোবে না, ব্যাস। আচ্ছা, আমার একটা কথা বলো, তোমরা ওই এলাকায় গেছিলে কেন? আর এটার সাথে গুগলির শরীর খারাপের কি সম্পর্ক? কি হলো, চুপ করে আছো কেন? উত্তরটা দাও। ওরে বাবা রে বাবা, উফ, এত প্রশ্ন, এখন ছাড় তো এসব। তোরা বস, আমি তোদের জন্য গরম দুধ করে নিয়ে আসছি। দাঁড়া। বলি দিদি, তুমি তো জানো বলো সবটা, তুমি একটু সবাইকে বোঝাও না। দেখো মিতুল, তুমি যেমন গুগলির দিকটা ভেবে ছোটাছুটি করছো, তেমন দাদা ভাইও কিন্তু গুগলির দিকটা ভেবেই বলছে। একদমই তাই। দেখো মিতুল, গুগলি এখন অসুস্থ, তার মধ্যে ও যদি তোমাদের এই অবস্থা দেখে তাহলে ওর কি হবে বলো তো? মিতুল মা, ভালো কাকি, এই অবস্থা কি করে হলো তোমাদের? কি হয়েছে আমাকে বলো, কোথায় গেছিলে তোমরা? গুগলি, আমরা একদম ঠিক আছি মা, তুই এরকম কেন করছিস? শান্ত হ। এত অল্পতেই টেনশন করলে চলবে গুগলি? দেখো, আমরা দিব্যি ফিট আছি। না না, তবুও মাথার ব্যাপার তো, একবার স্ক্যানটা করিয়ে নেওয়া উচিত। আপনারা যে কেন রিস্ক নিয়ে এরকম করতে গেলেন আমি তো বুঝিয়ে পারছি না, এবার প্লিজ তোমরা বোঝাও। মিতুল মা, এগুলো আমার জন্য করেছিস তাই না? ভালো কাকি, তুমি বলো, এগুলো আমার জন্য করেছো তাই না? বলো আমাকে। গুগলি, তুমি বুঝতে পারছো না? গুগলি, আমি আর কিচ্ছু বুঝতে চাইও না ভালো কাকি। আমার জন্য আর কাউকে কিচ্ছু করতে হবে না, কেউ আমার জন্য ভাববে না, অনেক হয়েছে। মিতুল, অলকা, এটা কিন্তু তোমাদের ঠিক হয়নি। আমরা কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম তোমরা জানো? কে? সত্যি তো, মেয়েটার কি চিন্তা হয় না? ও তো কি কান্নাকাটি করছিল, আমি বৌদিকে বললাম। সত্যি কত ভাবেন আপনি গুগলির জন্য। ভাববো না? ও আমাদের বাড়ির বৌমা, আমাদের তো ভাবতেই হবে, ওর খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে। আসল কালপ্রিট চোখের সামনে দাঁড়িয়ে, অথচ কিচ্ছু করতে পারছি না। আমাদের ওপর অ্যাটাক করি, এখন দেখতে এসেছে এফেক্ট কতটা হলো। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে নাকি? ঠাকুরের আশীর্বাদে ওরা দুজনেই সুস্থভাবে ফিরে এসেছে, এটাই অনেক। অলকা, মিতুল, নে, ঠান্ডা হওয়ার আগে দুধটা খেয়ে নে। তোমরা খেয়ে রেস্ট নাও, আর বাড়ি থেকে বেরিও না, এইসব ছোটাছুটির মধ্যে যেও না। কে বলতে পারে যে তীর্থ হয়তো তোমাদের উপর আবার অ্যাটাক করবে। তীর্থ? তীর্থ করিয়েছে এটা? কি বলছো ঠাকুরপো? না না, তীর্থ সব কাজ করতে পারে না। আমি ঠিকই বলছি বৌদি, এটা তীর্থই করেছে, তীর্থ ছাড়া এটা কেউ করতে পারে না। আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? আমাকে তীর্থ বলেছিল। কাকুমণি, তুমি কথাটা জানা সত্ত্বেও আমাদের একবারও জানাওনি, একবারও বলতে পারলে না, নিজের মধ্যে রাখলে। বলার সময় আর সুযোগ কোনোটাই পাইনি রে। আমি কি জানতাম যে ও জেল থেকে পালাবে, এরকম একটা কাণ্ড করে বসবে? যেদিন আমি জেলে গেছি, ওই যে বৌদি তুমি খাবার দিয়েছিলে না, সেটা দেওয়ার জন্য জেলে গিয়েছিলাম, তখন ও আমাকে বলেছিল, আর রাগে ফুঁসছিল। ওর ধারণা মিতুল আর অলকাই ওকে জেলে ঢুকিয়েছে, তাই যদিও কোনোভাবে জেল থেকে বেরোতে পারে, ও ওদের দুজনকে ছাড়বে না, শেষ করে দেবে। দেখুন মা, ভালো কাকি, আমি জানি না যে এটা আমার বলার মানায় কিনা। আমার নিজের ভাই এটা করেছে, এটা আমার ভাবতেও লজ্জা লাগছে। এরপর আপনারা আমাকে ভরসা করবেন কিনা জানি না, তবে আমি এটুকু আশ্বাস দিতে পারি আপনাদের, এটুকু কথা দিতে পারি যে আমি সোহাগকে কিছু হতে দেব না। আমার যদি কিছু হয়েও যায়, আমি সোহাগকে বাঁচাবো। ছি ছি, অমন কথা মুখে আনতে আছে নাকি? কিচ্ছু হবে না তোমাদের, তোমরা দুজন একসঙ্গে সুখে শান্তিতে ঘর করবে। না মিতুল মা, তোরা দুজনে আজকে আমাকে কথা দে, তোরা আর এসবের মধ্যে থাকবি না কোনোদিন। কথা দে আমাকে। কি হলো, চুপ করে আছিস কেন? কথা দে আমাকে। আচ্ছা ঠিক আছে, মেয়ে আর জামাই যখন এতবার করে বলছে, আমরা আর এসবের মধ্যে থাকবো না। খবরটা শোনার পর থেকে সোহাগ যা করছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। খাবার খাওয়া, ওষুধ খাওয়া সব বন্ধ করে দিয়েছিল। কেন গুগলি?
যা বাড়ি গিয়ে ওষুধগুলো সব খেয়ে নে। এখন তো দেখলি মা আমরা একদম ঠিক আছি, নিজের চোখেই দেখলি সেটা। এখন নিশ্চিন্ত তো? এখন থেকে সময় মতো সমস্ত ওষুধ খেতে হবে, বুঝেছিস? ঠিক আছে, কিন্তু আমাকে রাতে ফোন করে জানাবি তোদের ব্যথা কেমন আছে, ওকে? আর চিন্তা করো না, চলো এবার। হ্যাঁ, আজ তাহলে আমরা আসি। মিতুল আর অলকা, তোমরা কিন্তু নিজেদের খেয়াল রাখবে, ঠিক আছে? বাবু এলাম। এবার মিতুলের গোয়েন্দাগিরি বন্ধ হবে। লড়াই খুব শিগগিরই মুখোমুখি হবে। ফোনটা ধরো প্লিজ। ফোনটা ধরছে না কেন? পুলিশে ধরে নিয়ে যায়নি তো?